ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আমরা এই চ্যানেলে ক্লাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সমাধানগুলো, বিভিন্ন ধরনের বইয়ের সমাধানগুলো নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন ধরনের থিওরি কনসেপ্টগুলো আলোচনা করা হয়। এখানে ম্যাথামেটিক্সের বিভিন্ন কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়। এখানে যারা চ্যানেলটাতে নতুন রয়েছে তাদেরকে বলো, তারা চ্যানেলটাকে সর্বপ্রথমে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে এই ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন বইয়ের সমাধান। আমরা এই চ্যানেলে সর্বপ্রথমে এই ভিডিওতে আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 11-এর ছায়ার যে বইটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে বইটা আমরা বাংলা মিডিয়ামের যে বইটা আমাদের রয়েছে, ছায়া গণিতের সৌরনাথ দে এবং অতনু কুমার ঘোষের যে বইটা রয়েছে, সেই বইটার সমাধান আমরা আলোচনা করছি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 থেকে 3 অবধি আমাদের সমাধান চালু হয়েছে। এর আগে আমরা ত্রিকোণমিতি পার্টের যে আলোচনাগুলো শুরু করেছি, তবে আজকে আমরা নিয়ে এসেছি, এর আগে আমরা ভিডিওতে যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণসমূহ চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করিয়েছি। আজকে আমরা সেই বইয়েরই লেভেল 2 লেভেল 1 এর সমস্ত কিছু হয়ে গেছে। আজকে আমরা লেভেল 2 এর কোশ্চেনগুলো আলোচনা আমরা শুরু করছি। তবে লেভেল 1 এর কোশ্চেন আলোচনা আমাদের হয়ে গিয়েছে। আমরা আজকে লেভেল 2 এর কোশ্চেন আলোচনা সম্পূর্ণ আমরা করব। তাহলে দেরি না করে আমাদের ক্লাসটা আরম্ভ করছি। তাহলে এ দাগের কোশ্চেন আমাকে বলেছিল কি, এ দাগের কোশ্চেন আমাকে বলেছে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এই বিভাগের উত্তরগুলির ক্ষেত্রে একটি মাত্র বিকল্প সঠিক হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এক দাগের কোশ্চেন কি বলেছে, এক্স সমান একটা দিয়েছে আর ওয়াই সমান আর একটা দিয়েছে। এক্স সমান ওয়াই সমান আমাকে মান দিয়েছে, তবে বলেছে এক্স ওয়াই প্লাস 1 রাশিটির জন্য কোনটা সমান, এটা আমার নির্ণয় করতে হবে। তাহলে এক দাগের কোশ্চেন, তাহলে এক্স সমান যেটা দিয়েছে, যে এক্স সমান আমাকে দিয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে সেক থিটাকে লেখা যায় 1/cos থিটা মাইনাস ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। লসাগু তাহলে কি কস থিটা লসাগু হবে 1 মাইনাস সাইন থিটা। একই রকম ভাবে ওয়াই সমান আমাকে বলেছে কত, কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক থিটা মানে কি 1/sin থিটা প্লাস কট থিটা মানে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। লসাগু তাহলে কি সাইন থিটা আমার লসাগু হবে, সাইন থিটা লসাগু, তার মানে কি 1 প্লাস কস থিটা। আমি নির্ণয় করব এক্স ওয়াই প্লাস 1 এর মান নির্ণয় করব। এক্স ওয়াই এর মান, তাহলে এক্স এর মান কত পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু ওয়াই এর মান হচ্ছে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস 1। লসাগু তাহলে কত হবে, সাইন থিটা কস থিটা আমার লসাগু, সাইন থিটা কস থিটা আমার লসাগু। তার মানে এখানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, তাহলে ডিভাইডেড বাই লসাগু সাইন থিটা, তাহলে কি 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, এটা যদি গুণ করি 1 দিয়ে গুণ করছি 1, তারপরে হচ্ছে তোমার কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা
সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা কেটে যাবে। তার মানে এখানে থাকছে কত, 1 প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তার মানে এখানে আমি পেয়ে যাবো কত, 1 এর জায়গাতে আমি লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা, 1 এর জায়গাতে লিখতে পারি আমি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। তার মানে এখান থেকে তাহলে এখান থেকে যদি আমি সাইন থিটা যদি সাইন থিটা বাই কস থিটা তাহলে যদি আমি সাইন স্কয়ার সাইন স্কয়ার থিটা রয়েছে, তাহলে এই সাইন স্কয়ার থিটাকে যদি আমি ভাগ করি, যে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা যদি লিখি, প্লাস যেহেতু এখানে আমার অপশন গুলো দেখো ওয়াই প্লাস এক্স, এক্স মাইনাস ওয়াই এরকম আকারে প্লাস আকারে রয়েছে, কমন নিয়ে উপর থেকে কমন নিয়ে কোনো কিছু করা করলে কিন্তু হবে না, আমাকে প্রত্যেকটাকে তার মানে ভাগ করে দিচ্ছি। তাহলে একে লেখা যায় কত, কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। তোমার এখানে তাহলে এখানে দুটো সাইন স্কয়ার থিটা ছিল একটা কাটলো, এখান থেকে দুটো কস স্কয়ার ছিল দুটো ছিল একটা কাটলো, এখানে কস থিটা কাটলো, সাইন থিটা কাটছে। তাহলে এখানে থাকছে কত, সাইন থিটা বাই কস থাকছে সাইন থিটা বাই কস থিটা এর মান হচ্ছে তত ট্যান থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা এটা থাকছে তাহলে কত কট থিটা, কট থিটা থাকছে প্লাস 1 বাই সাইন থিটা এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা মাইনাস 1 বাই কস থিটা মানে সেক থিটা, সেক থিটা। যেহেতু আমার এখানে এক্স আর ওয়াই এর মান তো ছিল কি সেক ট্যান কোসেক কটে ছিল, তাহলে ওই কারণে আমি সেক ট্যান কোসেক কটে আমি জিনিসটাকে সাজালাম। আমার এক্স এর মানটা কি ছিল, এক্স সমান ছিল আমার কত, যে এক্স সমান ছিল সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা এক্স এর মান, আর ওয়াই এর মান ছিল কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে ওয়াই এর মান যেটা ছিল কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা যেটা ছিল এটাকে আমি সাজিয়ে রাখলাম একটা প্লাস, তাহলে সেক থিটা আর ট্যান থিটা এখান থেকে যদি আমি মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে কি ওয়াই এর মান এক্স এর মান কি ছিল, এক্স এর মান আমার ছিল কি সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তার মানে কি মাইনাস অফ এটার মান হচ্ছে ওয়াই, তাহলে এই জায়গাতে আমি বলতে পারি এটার মান হচ্ছে কত কোসেক থিটা মাইনাস কত ওয়াই, এটা হচ্ছে মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। তাহলে কি অপশন সি নম্বর অপশনটা হচ্ছে এন্ট্রান্স করানো, তাহলে কি অপশন হচ্ছে আমার সি নম্বর কোশ্চেনটার অ্যান্সার, সি নম্বর কোশ্চেনটার তাহলে অ্যান্সার হচ্ছে একের, তাহলে আমার হচ্ছে অপশন কোনটা, একের সি নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে আমার অপশন, একের সি নম্বরটা হচ্ছে আমার অপশন, এই হলো আমার অপশন একের সি নম্বরটা। একের সি নম্বরটা তাহলে আমার অপশন হলো। এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেন।
এবার তারপরে কোশ্চেন আমরা চলে যাব। এবার চলে আসি আমরা 2 নম্বর কোশ্চেন। এ এ সাইন স্কয়ার থিটা প্লাস বি কস স্কয়ার থিটা সমান কি ছিল 2 নম্বর কোশ্চেনে? 2 নম্বর কোশ্চেনে আমার ছিল যে এ সাইন স্কয়ার এক্স প্লাস বি কস স্কয়ার এক্স সমান সি, এটা ছিল। আর আমাকে দিয়েছে আর একটা ছিল যে বি সাইন স্কয়ার ওয়াই এ কস স্কয়ার ওয়াই সমান ডি ছিল। একে আমি করছি কি, কস স্কোয়ার দিয়ে আমি ওই পাকে যেহেতু ট্যান এক্স ট্যান ওয়াই ছিল, তার মানে কি একে কস স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এ সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করছি বি কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স সমান সি বাই কস স্কোয়ার এক্স। কস স্কোয়ার এক্স দ্বারা উভয় পক্ষে ভাগ করছি, তাহলে কি কস স্কোয়ার এক্স কস স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, এ ট্যান স্কোয়ার এক্স প্লাস বি সমান সি কন বাই কস মানে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, এটা হয়ে গেল সেক স্কোয়ার এক্স। তাহলে এ ট্যান স্কোয়ার এক্স প্লাস বি, আর সেক স্কোয়ার এক্স কে লেখা যায় কত, 1 - ট্যান স্কোয়ার এক্স, 1 - ট্যান স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এ 1 সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে কি আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান 1, তাহলে সেক স্কোয়ার এক্স সমান কি 1 + ট্যান স্কোয়ার এক্স লেখা যাবে, 1 + ট্যান স্কোয়ার এক্স লেখা যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ট্যান স্কোয়ার এক্স, আর এই সিটাকে আমি এপারে করছি কমন নিয়ে চলে আসছি, তাহলে সি দ্বারা গুণ করলে মাইনাস সি, আর এর কত মাইনাস সি ট্যান স্কোয়ার এক্স সমান হচ্ছে মাইনাস বি, প্লাস বি ওপর নিয়ে গেলাম মাইনাস বি। তাহলে এখান থেকে এখান থেকে আমি ট্যান স্কোয়ার এক্স দুটো কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ মাইনাস সি, আর এই সি ওপর নিয়ে গেলাম প্লাস সি, তাহলে সি মাইনাস বি, তাহলে ট্যান স্কোয়ার এক্স সমান কত, সি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস সি, এটা আমরা পেলাম। একই রকম ভাবে এখানে যে দেওয়া ছিল আমার বি সাইন স্কোয়ার ওয়াই, যেটা দেওয়া ছিল বি সাইন স্কোয়ার ওয়াই, বি সাইন স্কোয়ার ওয়াই প্লাস এ কস স্কোয়ার ওয়াই সমান ডি, এটাকেও আমি করছি কি যেহেতু ট্যান দিয়েছিল উভয় পক্ষে কস স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করছি, তাহলে কি বি কস স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে কি ট্যান স্কোয়ার ওয়াই পেয়ে যাব, প্লাস এ সমান ডি, আর 1/cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার ওয়াই পেয়ে যাবে একই রকম ভাবে সেক স্কোয়ার ওয়াই, আর একই রকম ভাবে বি ইন্টু তাহলে কি বি ট্যান স্কোয়ার ওয়াই, একে লাগবো বি ট্যান স্কোয়ার ওয়াই, আর এই সেক স্কোয়ার ওয়াই কে এবার তাহলে কি মাইনাস ডি ইন্টু 1 + ট্যান স্কোয়ার ওয়াই, একই রকম ভাবে এর আগের মতোই পেয়ে যাব, আর প্লাস এ সমান ওপর লিখলাম মাইনাস এ, তাহলে এখান থেকে আবার ট্যান স্কোয়ার ওয়াই যদি কমন নিই তাহলে কি বি মাইনাস ডি পাবো, আর ওপারে কি চলে গেলে ডি মাইনাস এ হয়ে যাবে এটা, তাহলে ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু তাহলে কত পেয়ে যাবো এখান থেকে যে ট্যান স্কোয়ার ওয়াই সমান ডি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস ডি, তাহলে ট্যান স্কোয়ার এক্স আর ট্যান স্কোয়ার ওয়াই এর মান পেয়ে গেলাম। আর আমাকে এখানে দেওয়া ছিল যে এ ট্যান এক্স ট্যান ওয়াই, এখানে দেওয়া আছে এ ট্যান এক্স ট্যান ওয়াই সমান বি ট্যান ওয়াই, এ ট্যান এক্স সমান বি ট্যান ওয়াই, এটা দেওয়া ছিল। তাহলে এখানে আমি লিখতে পারি যে এ ট্যান এক্স সমান বি ট্যান ওয়াই, এটা ছিল। উভয় পক্ষে যদি হোল স্কোয়ার করি তাহলে কি ট্যান এক্স ডিভাইডেড বাই ট্যান ওয়াই সমান বি বাই ওয়াই, উভয় পক্ষে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কত হয়ে যাচ্ছে যে
ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার ওয়াই সমান এই, তাহলে কি বি বাই এ, বি বাই এ, তাহলে এবার হয়ে যাচ্ছে কত বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ট্যান স্কোয়ার ওয়াই বাই ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার ওয়াই বাই ট্যান স্কোয়ার এক্স, বা এ বাই বি সমান একে লিখতে পারি কি বি বাই এক্স, তাহলে কি ট্যান এক্স বাই ট্যান ওয়াই সমান বি বাই, একই রকম একই জিনিসটা, এ বাই বি ট্যান ওয়াই বাই ট্যান এক্স বা ট্যান স্কোয়ার ওয়াই বাই ট্যান স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে ট্যান ট্যান স্কোয়ার ওয়াই, ট্যান স্কোয়ার ওয়াই এর মান কত জানি আমি, ট্যান স্কোয়ার ওয়াই এর মান জানি আমি যে ডি মাইনাস এ, তাহলে ট্যান স্কোয়ার ওয়াই এর মানটা তাহলে কত হচ্ছে ডি মাইনাস এ বাই বি মাইনাস ডি, এখানে হচ্ছে ডি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস ডি, বি মাইনাস ডি পাচ্ছি। আর ট্যান স্কোয়ার এক্স এর মান কত হচ্ছে সি মাইনাস বি বাই এ মাইনাস সি, সি মাইনাস বি বাই এ মাইনাস সি, সি মাইনাস বি বাই এ মাইনাস সি। তাহলে এটা হয়ে যাচ্ছে কত ডি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস বি মাইনাস ডি, সরি। আর উপরে চলে যাচ্ছে আমার এ মাইনাস সি ডিভাইডেড বাই সি মাইনাস বি। কোন অপশনটা রয়েছে এটা আমাকে দেখতে হবে, তাহলে যাচাই করতে হবে কোন অপশনটা আমার এখানে রয়েছে। তাহলে অপশন আমার কোনটা হচ্ছে, কোনটার সাথে মিলছে এটা আমি দেখে নিচ্ছি। বি যে ডি মাইনাস এ আর এ মাইনাস সি, বি মাইনাস ডি, ডি মাইনাস এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি আর বি মাইনাস ডি, এটা হচ্ছে এ নম্বরটা তো হচ্ছে না, এ নম্বর তাহলে আমার এ নম্বরটা অপশন হচ্ছে হচ্ছে না, এ নম্বরটা হচ্ছে না। এখানে কি এ মাইনাস ডি রয়েছে, এ মাইনাস ডি, মাইনাস যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কি এ মাইনাস ডি আর সি মাইনাস এ মাইনাস প্লাস, ঠিক আছে। এখানে বি মাইনাস ডি ছিল, তাহলে কি বি মাইনাস ডি আর সি মাইনাস বি, অপশন বি নম্বরটা তাহলে কি সঠিক অ্যান্সার। দুইয়ের তাহলে অপশন বি নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। একই রকম হবে এবার 3 দাগের কোশ্চেন। এবার তাহলে আমরা 3 দাগের কোশ্চেন করছি। 3 দাগের কোশ্চেনটা কি বলেছে যে কস স্কোয়ার 75, কস স্কোয়ার 45 আর কস স্কোয়ার 50 মাইনাস কস স্কোয়ার 30 প্লাস মাইনাস কস স্কোয়ার 60 এর মান হলো কি, এর মান কোনটা এটা নির্ণয় করতে হবে। কস স্কোয়ার 75 দিয়েছে এখানে, তাহলে কস স্কোয়ার 75 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 15 মাইনাস কস স্কোয়ার 30 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার 75 কে লেখা যাবে কত, একে লেখা যায় কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার কস 45 মান কত 1/√2 আর স্কোয়ার হয়ে গেলে কত 1/2 পেয়ে যাবে এটা, প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস কস 30 মানে কি √3/2, √3/2 তার হোল স্কোয়ার করতে গেলে কত হয়ে যাবে 3/4 মাইনাস কস 60 ডিগ্রি মানে সাইন 30 এর মান 1/2, 1/2 মানে 1 সাইন কস 60 ডিগ্রি মানে সাইন 30, সাইন 30 এর মান 1/2 মানে 1/4 কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস এখানে 1/2 প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস তাহলে কি 4 লসাগু 3 এর একে 4, 4/4, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 প্লাস 1/2 মাইনাস 1, 4 আর 4 কেটে 1 হয়ে যাবে, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, থাকছে কত 1/2। অপশন সি নম্বরটা তাহলে অপশন হচ্ছে। এরপরে 4 দাগের কোশ্চেন।
4 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা সমান 2 হয়, তবে কস কিউব থিটা সেক কিউব থিটার মান কত হবে এটা নির্ণয় করতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা সমান 2। যে সাইন স্কয়ার থিটাকে লেখা যায়, সাইন স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা, সবটা কস দিয়ে, যেহেতু কস কিউবের মান এখানে নির্ণয় করতে বলেছে, কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা সমান 2। তাহলে মাইনাস কত, 1 মাইনাস কস স্কয়ার থিটা রয়েছে, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা প্লাস 2 সমান, এপার নিয়েছিলাম -2 সমান কত, 0, সমান 0 হচ্ছে। এখান থেকে কস থিটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2 থেকে একবার কত হচ্ছে, তাহলে কি মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা -1, 2 থেকে একবার কত, -1 সমান 0। এখান থেকে কস থিটা যেহেতু মিডল ফ্যাক্টর করলেও এটা কিছু হবে না, তার মানে এটাকে লেখা যায় কত, এভাবে করছি। তাহলে 1 মাইনাস কস স্কয়ার প্লাস 3 কস থিটা, তাহলে এখানে -3 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এখানে তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে কস স্কয়ার থিটা এখান থেকে যদি কমন নিই, তাহলে কি কস, এটা হয়ে যাবে কত, কস স্কয়ার থিটা প্লাস 1 সমান 3 কস থিটা। এটা এরকম লেখা যায় যে কস স্কয়ার থিটা, কারণ মাইনাস কস স্কয়ার সমানের ডান দিকে নিয়ে গেলে কস স্কয়ার থিটা, আর -1 সমানের ডান দিকে নিয়ে গেলে +1 হয়ে গেল, আর এরপরে সমান, তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা পড়ে থাকবে সেটা 3 কস থিটা, এটা ডাইরেক্ট আমি লিখে দিলাম। এবার উভয় পক্ষে আমি কস থিটা দ্বারা ভাগ করছি, তাহলে কস থিটা যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে, এখানে থাকছে কস থিটা প্লাস 1/cos থিটা, উভয় পক্ষে কস থিটা দ্বারা আমি ভাগ করছি, এপারে 3 তাহলে থাকবে, উভয় পক্ষে আমি কস থিটা দ্বারা ভাগ করছি, তাহলে কস থিটা দ্বারা ভাগ করলে এটা পাবো। তাহলে cos থিটা প্লাস 1/cos থিটা সমান 3 পেয়ে গেলাম। এখান থেকে নির্ণয় করতে হবে cos কিউব থিটা, আর একে লেখা যায় কত, cos থিটা প্লাস sec থিটা, এর মান তাহলে কত হচ্ছে, 3। আমাকে মান নির্ণয় করতে হবে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা। cos কিউব থিটা নির্ণয় করতে হচ্ছে cos কিউব থিটা, cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা এর মান নির্ণয় করতে হবে। cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা এর মান তাহলে কত হবে, তাহলে এটাকে লেখা যায় a কিউব প্লাস b কিউব, a প্লাস বি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab cos থিটা ইন্টু sec থিটা, 3ab ইন্টু a প্লাস বি cos থিটা প্লাস sec থিটা, 3ab ইন্টু a প্লাস বি cos থিটা প্লাস sec থিটা এর মান 3, তাহলে 3 এর কিউব মাইনাস, আর cos থিটা sec থিটা এর মান কেটে যাবে, তাহলে 1 করে, যদি একেবারে অনন্য -3 ইন্টু আর cos থিটা প্লাস sec থিটা এর মান 3, 3 এর কিউব কত হচ্ছে 27, 27 মাইনাস 9 মানে কত হচ্ছে 18 হচ্ছে, এর মান তাহলে হচ্ছে কত, 18। 18 হলে অপশন কোনটা, ডি নম্বরটা অপশন, তাহলে 4-এর ডি নম্বরটা তাহলে আমার অপশন হচ্ছে। এবার আমরা চলে যাব 5 দাগের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন, তাহলে 5 দাগের কোশ্চেন কি বলেছে, এবার হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে,
5 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে যে 5 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে যে সেক থিটা কোসেক বিটা মাইনাস সাইন বিটা এর মান এম দিয়েছে, আর সেক বিটা যে সেক বিটা আর সেক বিটা মাইনাস কস বিটা এর মান আমাকে দিয়েছে কত, এন। তাহলে এখান থেকে আমাকে অপশনগুলো দেখো কি দিয়েছে। অপশনগুলো আমাকে এখানে যেহেতু কোসেক দিয়েছিল সবটা, কোসেক আর সেক আর কোস আর সেক, তার হোল টু দি পাওয়ার 2/3 mn এর হোল টু দি পাওয়ার 3 সমান কত 1। রাইট হ্যান্ড সাইডে সবটার কত রয়েছে, সবটার রাইট হ্যান্ড সাইডে mn দিয়ে কিছু একটা আছে, আর সবটার রাইট হ্যান্ড সাইডে 1 দিয়েছে, সবটার রাইট হ্যান্ড সাইডে 1 আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে 1 আছে। তাহলে অপশন এই জিনিসটা একটু ভাবো, কোনো কিছু কোসেক আছে, তাহলে কোসেক বিটাকে আমি 1/sin বিটা লিখতে পারবো। এম সমান যেটা দিয়েছে যে কোসেক বিটা মাইনাস সাইন বিটা, এম সমান এটা বলেছে। কোসেক বিটাকে রাখা যায় 1/sin বিটা মাইনাস সাইন বিটা, লসাগু সাইন বিটা লসাগু হবে মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা পাবো এখান থেকে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার বিটাকে লেখা যায় কি কস স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সাইন বিটা। একই রকম ভাবে এন সমান সেক বিটা মাইনাস কস বিটা, সেক বিটাকে লেখা হয় কি 1/1 কস বিটা মাইনাস কস বিটা। লসাগু তাহলে কি কস বিটা লসাগু 1 মাইনাস কস স্কোয়ার বিটা, 1 মাইনাস কস স্কোয়ার বিটাকে লেখা হয় কি সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই কস বিটা। তার মানে কি সাইন আর কস আকারে আমরা পেয়ে যাচ্ছি। তার মানে যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমার 1 রয়েছে, তার মানে আমাকে 1 কখন হয়, হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমানই 1 জানি আমি, রাইট হ্যান্ড সাইডে তখনই 1 সম্ভব সাইন থিটা কস থিটা জায়গাতে। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডে এম এন যেগুলো আছে, এম এন স্কোয়ার আছে, সেগুলোর অপশন এতটা যদি প্রত্যেকটা ধরে ধরে যাচাই করতে যায়, একটু কমন সেন্স দিয়ে এই কোশ্চেনটা আমরা সমাধান করার চেষ্টা করব। এম সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এর মান 1, এম এর মান আমার এখানে কস স্কোয়ার বিটা আর এখানে সাইন স্কোয়ার বিটা রয়েছে। যদি এম আর এন যদি গুণ করতে যায় তবে কিন্তু কস স্কোয়ার এখানে বিটা কস বিটা এম এন এর মানটা যদি নির্ণয় করতে যায়, এম এন যদি নির্ণয় করতে যায় তবে কিন্তু হবে না। কস আর উপরে সাইন কস পেয়ে যাবে, সাইন ইন্টু কস থিটা কস বিটা পেয়ে যাবে, সাইন বিটা ইন্টু কস বিটা এখানে পাবে যদি এম এন এ মান নির্ণয় করতে যাও। তো দেখো কস একটা কস কাটবে নিচে, সাইন সাইন কাটবে, সাইন বিটা কস বিটা পাবে এখান থেকে। কিন্তু এখানে একটা লক্ষ্য করো, যদি আমি এখানে এম স্কোয়ার করি তাহলে কি স্কোয়ার করে নিচে সাইন স্কোয়ার পেয়ে যাব। যদি আমি এম স্কোয়ার এন করতে যাই তার মানে কি পেয়ে যাব, কস টু দি পাওয়ার 4 বিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বিটা পাবো ইনটু, তাহলে কি এখানে পেয়ে যাব এন এর মান তাহলে কত সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই কস বিটা। তাহলে সাইন স্কোয়ার বিটার সাথে সাইন স্কোয়ার বিটা এখানে থাকবে, এখানে 3টা আর এখানে একটা, নিচে 4টা ছিল 3টা থাকছে, তার মানে এর মানটা কস কিউব বিটা পাবো এম স্কোয়ার এন এর মান। আর এম এন স্কোয়ার এর মান যদি নির্ণয় করতে যায় তাহলে কি কস স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সাইন বিটা ইনটু সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই কস বিটা। এই এন স্কোয়ার তাহলে এখানে কি কস টু দি পাওয়ার 4 বিটা, cos টু দি পাওয়ার 4 বিটা ডিভাইডেড বাই cos স্কয়ার বিটা, cos স্কয়ার বিটার সাথে cos স্কয়ার বিটা থাকবে, এখানে চারটা কেটে 3টা হয়ে যাবে, তার মানে কি sin কিউব বিটা পেয়ে গেছি। তার মানে উভয় পক্ষে এবার যদি আমি হোল টু দি পাওয়ার n করি তবে কিন্তু এটা 2 স্কয়ার হয়ে যাবে সূচকের নিয়মে, তবে এটা স্কয়ার হয়ে যাবে। এখান থেকে যদি আমি ab স্কয়ার n তার হোল টু দি পাওয়ার 2/3 করি, এই সরি 2/3 করি প্লাস
এম এন স্কোয়ারে যদি আমি 2/3 করি তবে হবে কত, কস কিউব বিটা যেটা ছিল তার হোল টু দি পাওয়ার 2/3, তাহলে 3-এর সাথে 3 এই কেটে যাবে, প্লাস সাইন কিউব বিটা তার হোল টু দি পাওয়ার 2/3, এই 3-এর সাথে 3 কেটে যাবে। তার মানে এখানে থাকবে কত, নিচে আমার থাকবে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এর মান তাহলে কি 1 পাবো। তার মানে কি এম স্কোয়ার এন তার হোল টু দি পাওয়ার 2/3, এম স্কোয়ার এন তার হোল টু দি পাওয়ার 2/3, এম এন স্কোয়ার 2/3, অপশন বি নম্বরটা, অপশন বি নম্বরটা তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে। এটা হলো 5 দাগের কোশ্চেন। তাহলে এই 5টা কোশ্চেন আমরা এখান থেকে সিঙ্গেল কারেক্ট অ্যান্সারে 5টা কোশ্চেন আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব তার পরবর্তী কোশ্চেন, বি দাগের কোশ্চেন, মাল্টিপল কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। মাল্টিপল কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এই বিভাগের উত্তরগুলির ক্ষেত্রে একাধিক বিকল্প সঠিক হবে। এক দাগের কোশ্চেন আমাদের কি বলেছে, এক্স সমান বলেছে আর সাইন থিটা ইন্টু কস ফাই, আর ওয়াই এর মান বলেছে আর সাইন থিটা ইন্টু সাইন ফাই, আর জেড এর মান আমাকে বলেছে আর কস থিটা, জেড সমান আমাকে বলেছে আর কস থিটা, এটা বলেছে জেড এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান। তাহলে এক্স এর মান যেহেতু ছিল আর সাইন থিটা কস ফাই, তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর সাইন থিটা সাইন ফাই তার হোল স্কোয়ার, আর কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই ইন্টু সাইন স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। প্রথম দুটো থেকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমি কমন নিচ্ছি, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস আর কস স্কোয়ার থিটা, এই উভয় পক্ষে আর স্কোয়ার, এটা আর স্কোয়ার না আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার ফাই সাইন স্কোয়ার ফাই এর মান 1, তাহলে এই জায়গাতে 1 হয়ে যাবে, তাহলে 1 দিয়ে গুণ করলে ওটাই থাকবে, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখান থেকে আর স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকছে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মান, তার মানে কত আর স্কোয়ার পেয়ে যাচ্ছি। এখানে একটা হবে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান হবে কি, কোন অপশন দুটো হবে, ড্যাশের স্বাধীন হবে বা ইন্ডিপেন্ডেন্ট হবে, কার ইন্ডিপেন্ডেন্ট, যদি এইরকম অপশনটা কেন হবে, থিটা এবং ফাই কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে আর স্কোয়ার পেয়েছি, তার মানে কি থিটার উপর নির্ভর করছে, থিটার উপর আর ফাইয়ের উপর নির্ভর করছে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর মানটা থিটার উপর নির্ভর করছে না, থিটা ফাই নির্ভরশীল নয়, এর মান হবে থিটা এবং ফাই। যদি তোমরা এখানে বইয়ের অপশন দেখে দেখো, বইয়ের অ্যান্সার যেটা আছে সেটা না হলে কোনোটি অপশন নয়, যদি এমন মান নিতে নয় এদের মধ্যে কোনোটি নয়, কিন্তু তোমাদের বইয়ে যেটা অপশন দিয়েছে বি আর সি নম্বর অপশন যেটা, তাহলে অবশ্যই এখানে একটা অপশন আর যেটা হবে এর মান হবে থিটা এবং ফাই, ফাইয়ের উপর নির্ভরশীল নয়, স্বাধীন, থিটা ফাই ইন্ডিপেন্ডেন্ট, থিটা এবং ফাই ইন্ডিপেন্ডেন্ট মান, এই ধরনের কোশ্চেন একটা আছে, তাহলে বি আর সি অপশন হবে এখান থেকে দুটো, থিটা ও ফাই ইন্ডিপেন্ডেন্ট, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মানটা। এবার দুই দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, দুই দাগের কোশ্চেন আমাকে দিয়েছিল যে সেক থিটা সমান এক্স প্লাস 1/4x, তবে সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত হবে। এরকম কোশ্চেন যদি যত থাকবে একটা জিনিস লক্ষ্য রাখবে, সেক থিটা এর মান আমাকে যেহেতু দিয়েছে 1 + 1/4x, তাহলে এখান থেকে আমাকে ট্যান থিটার মানটাও নির্ণয় করতে হবে।
তাহলে sec থিটার মান যেহেতু আমাকে x প্লাস 1/4x এখানে বলেছে, তাহলে 1/cos থিটা, sec থিটাকে লেখা হয় 1/cos থিটা। বা এখান থেকে তোমরা tan থিটার মানটা নির্ণয় করে নিতে পারো, যে sec থিটা সমান এটা জানছি, তাহলে আমরা লিখতে পারছি যে আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এর মান হয় কত 1। তাহলে tan স্কোয়ার থিটা এখান থেকে বলা যায় যে tan স্কোয়ার থিটা সমান কত sec স্কোয়ার থিটা মাইনাস 1। sec থিটার মান এটা জানছি, তাহলে কি x প্লাস 1/4x তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। তাহলে a মাইনাস বি তার a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি ছিল, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, আর এদিকে মাইনাস 1 ছিল প্লাস 4ab। তাহলে এই 4x এর সাথে 4x কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস 1, তার মানে এটা হচ্ছে কত x মাইনাস 1/4x তার হোল স্কোয়ার। tan স্কোয়ার থিটার মান এটা পাচ্ছি। তাহলে এখান থেকে tan থিটার মান কত যাবে, প্লাস মাইনাস x মাইনাস 1/4x। এক কথায় যে sec থিটার মান যত দেওয়া থাকবে, এরকম কোশ্চেনের ক্ষেত্রে sec থিটার সমান যত দেওয়া থাকবে, tan থিটাটা উল্টো, tan থিটাটা এখানে প্লাস এর জায়গাতে মাইনাস হয়ে যাবে, কিন্তু তার আগে কিন্তু প্লাস মাইনাস দেওয়া থাকবে। এখানে যদি তোমাকে যদি sin থিটার cos থিটার মান দিয়ে দেওয়া দিত, তখন কিন্তু আলাদা ছিল। কোসেক থিটা কট থিটা দিয়ে দিত, তখন কিন্তু কোসেক থিটা কট থিটা দিয়ে দিত, তখনও এরকম কোশ্চেন। sec থিটা যারা দিয়ে দিবে, তার উল্টোটা আমাকে কি করতে হবে, মাইনাস করে বার করতে হবে। এরকম একটা কোশ্চেন এর আগেও আলোচনা আমরা করেছি, যেটার ক্ষেত্রেও আমরা কোশ্চেন নম্বর ছিল আমাদের 12। এর আগে আমরা এরকম করেছিলাম যে এর আগে এরকম টাইপের কোশ্চেন আমরা আলোচনা করেছি, যেখানেও আমরা অ্যান্সার বেরিয়েছিল 2x আর 1/2x। তাহলে এক্ষেত্রে আমরা sec থিটা প্লাস tan থিটা যদি নির্ণয় করি, তাহলে কত হয়ে যাবে, sec থিটা প্লাস tan থিটা, যদি প্লাস মানটা ধরি, tan থিটার মান যদি প্লাস ধরি তবে কত হবে দেখো, tan থিটার মানটা যখন আমরা প্লাস ধরছি, তাহলে sec থিটার মান কত পাচ্ছি, x প্লাস 1/4x, আর প্লাস ধরলে এখানে প্লাস x মাইনাস 1/4x, প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, তার মানে কত 2x করছি। এখানে প্লাস ধরেছি যখন প্লাস ধরে করছি। আর sec থিটা মাইনাস প্লাস tan থিটা, যখন আমরা tan থিটা মানটা মাইনাস ধরছি, তাহলে x প্লাস 1/4x মাইনাস, এবার tan থিটা মান যদি করি তাহলে মাইনাস দিয়ে করি, মাইনাস x মাইনাস প্লাস 1/4x, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, একটা 1/4x, তাহলে কি দুটো 1/4x, তাহলে 2 1 2 2 4, তাহলে কত হচ্ছে 1/2x পাবো। দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 2x আর একটা হবে 1/2x, দুটো অপশন আমরা পাবো। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন তাহলে কি দুটো অপশন হয়ে গেল। তাহলে 2 দাগের কোশ্চেন অপশন আমার কোনটা হচ্ছে, এ আর সি দুটোই কারেক্ট করতে হবে, এ আর সি দুটোই কারেক্ট হবে। এবার তাহলে আমরা চলে যাব 3 দাগের কোশ্চেন। আমাকে নির্ণয় করতে বলেছে cos অফ x এর মান। 3 দাগের কোশ্চেনটা, যে cos অফ x এর মান কত হবে, কোনটা হবে, এটা আমার নির্ণয় করতে বলেছে। 3 দাগের বলছে cos x এর মান কোনটা হবে, 1। এটার মানটা কি 1 হতে পারে, এর মান কি 1 হতে পারে, আমি ধরে নিলাম 1 ধরছি। তাহলে 1 কোন cos এর মান, cos 0 ডিগ্রি মান 1 হয়, cos 0 ডিগ্রি মান 1 হয়, তার মানে কি cos অফ x এর মান কত, তাহলে কি 0 ডিগ্রি, তাহলে cos cos কেটে যাবে, তাহলে কি cos অফ x সমান কত হয়ে যাচ্ছে 0। আর cos অফ x এর মান যদি 0 হয়,
তাহলে এক্স এর মান কি পাওয়া যাবে, এখান থেকে খুঁজে রাখো, এক্স এর মান কি পাওয়া যাবে, জিরো কার মান হয়, আবার কস 90 ডিগ্রি মান কত হয়, জিরো হয়। তার মানে এক্ষেত্রে আমি বলতে পারি যে কস 90 ডিগ্রি মান জিরো, তাহলে এক্স এর মান তাহলে কত, 90 ডিগ্রি পেয়ে যাবো, কস এক্স 90 ডিগ্রি ক্ষেত্রে এর মান 1 হবে। এবার বলছে কস 1 কি পাওয়া যাবে, এর মানটা তাহলে কি, এর মানটা কি এটাকে হতে পারে, এটা যাচাই করে দেখে নাও যে কস অফ কস এক্স এটা সমান বলছে কস 1, তাহলে কি কস এক্স এর মান তাহলে বলতে পারি এখান থেকে 1। তাহলে 1 কোন কসের মান হয়, কস কস 0 ডিগ্রি মান তাহলে কি 1 হয়, এক্স সমান তাহলে কত, 0 পাচ্ছি, তাহলে এক্স এর মান 0 হতে পারে, এটাও অপশন হতে পারে। একই রকম ভাবে দেখো কস 1/2, তাহলে কি কস অফ কস এক্স এটা সমান হচ্ছে কস 1/2, তার মানে কি কস এক্স সমান কত, 1/2, কোন 1/2 কস 45 ডিগ্রি মান, কস 45 ডিগ্রি মান 1/2, তাহলে এক্স সমান কত, 45 ডিগ্রি। এই অপশনটা এক্স এর মান 45 ডিগ্রি হতে পারে, এটাও হতে পারে। তারপরে আমার ছিল যে কস অফ কস এক্স এটা সমান হচ্ছে কস √3/2, তাহলে কস এক্স এর মান কোনটা হতে পারে, √3/2, √3/2 মানে কি সাইন কস 30 ডিগ্রির মান √3/2, এক্স সমান তাহলে কি 30 ডিগ্রি হতে পারে, ডি নম্বর অপশন, এক্স এর মান 30 ডিগ্রি হতে পারে, তাহলে ডি নম্বর, এক এ বি সি ডি সবটাই অ্যান্সার হতে পারে। এরপরে চলে যাচ্ছে আমার চার চার দাগের কোশ্চেন। এবার আমরা 4 দাগের কোশ্চেনটা দেখবো। 4 দাগের কোশ্চেন আমাকে বলেছে 1 + sin²1 + sin² সমান 3 sin a cos a। তাহলে এখান থেকে আমাকে tan এর মানটা নির্ণয় করতে হবে। 1 + sin² a 3 sin a cos a, tan এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 1 + sin² a রয়েছে, এই 1 এর জায়গাতে আমি লিখতে পারি কি cos² থিটা sin² থিটা, 1 এর জায়গাতে লিখতে পারি cos² a প্লাস sin² a প্লাস sin² a সমান 3 sin a cos a, 3 sin a cos a আমি এটাকে লিখতে পারি। এখান থেকে +2a ছিল, তার মানে কি cos² a এই +3 সাইনটাকে এপার নিয়ে আসছে একটা ভেঙে, -2 sin a cos a, 2ab + b², আর একটা আর sin² cos² ছিল, sin² a মাইনাস sin a cos a, দেখে 3টাকে একটা ভেঙে এখানে দিয়ে দিলাম, আর এখানে -sin a cos a, -sin a cos a এটা সমান 0। তাহলে হ্যাঁ এটা সমান তাহলে আমার 0 হচ্ছে, তার মানে আমি এখান থেকে সাইন থিটা মাইনাস কস থিটার সূত্র এখানে পড়তে পারে যে সাইন এ মাইনাস কস এ তার হোল স্কয়ারের সূত্র পড়ছে এটুকু, প্লাস এখান থেকে আমি সাইন এ যদি কমন নিয়ে নিই, তার মানে কি সাইন এ মাইনাস কস এর সমান 0, তাহলে এখান থেকে সাইন এ মাইনাস কস এ রয়েছে, তাহলে সাইন এ মাইনাস কস এ যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে কত, এখানে এখানে আমার থাকছে সাইন এ মাইনাস কস এ প্লাস সাইন এ সমান 0, এটাই থাকছে। তার মানে সাইন এ মাইনাস কস এ এখান থেকে লেখা যায় যে সাইন এ মাইনাস কস এ
একটা আর একটা হচ্ছে একটা সাইনে আর একটা সাইনে, মানে দুটো সাইন এ মাইনাস কস এ সমান 0 বলতে পারছি। তাহলে হয় এই দুটোর প্রোডাক্ট যেহেতু 0 রয়েছে তাহলে লিখে যায় যে হয় সাইন এ মাইনাস কস এ এটা সমান 0, যে এটা সমান 0। তার মানে সাইন এ, আর আমাকে নির্ণয় করতে বলেছিল ট্যান এর মানটা নির্ণয় করতে বলেছিল, তাহলে সাইন এ সমান কস এ, তাহলে সাইন এ ডিভাইডেড বাই কস এ সমান 1। তার মানে ট্যান এর মানটা কত পেয়ে যাচ্ছি, ট্যান এ সমান তাহলে কত হয়ে যাচ্ছে, ট্যান এর মানটা 1 হতে পারে, ট্যান এর মান 1 হতে পারে, অপশন এ নম্বরটা আমরা হতে পারে আনসার। আর অথবা যেটা ছিল যে 2 সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ এর মান 0, তার মানে 2 সাইন এ সমান কস এ, তাহলে সাইন এ ডিভাইডেড বাই কস এ সমান কত 1/2, এই 1/2, হ্যাঁ। তার মানে এখান থেকে ট্যান এ সমান 1/2, ট্যান এর মান 1/2, মানে সি নম্বরটা অপশন হতে পারে। 4-এর তাহলে সি নম্বরটাও অ্যান্সার আমার হতে পারে। তাহলে 4 দাগের এ আর সি দুটো অ্যান্সার আমার হতে পারে। এরপরে আমার রয়েছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেনটা নেক্সট চ্যাপ্টার থেকে যেহেতু সূত্র রয়েছে ওই চ্যাপ্টারের সূত্র দিয়ে যদি করা যায় তাহলে খুব সুবিধা সহজে হয়ে যায়। তাহলে 5-এর কোশ্চেনটা আমি আলোচনা করছি। এবার আমরা 5 দাগের কোশ্চেন আলোচনা করছি। 5 দাগের কোশ্চেন কি বলছে, 5 দাগের কোশ্চেন আমাকে ট্যান আলফা না, এটা ট্যান আলফার মান আমাকে দিয়ে দিয়েছে, মানে ট্যান আলফা না, এটা আমাদের বলেছে ট্যান আলফার জায়গাতে এটা হবে ট্যান, এটা আলফা হবে না, এটা থিটা হবে। এটাকে তোমরা থিটা করে দিবে, কারণ এখানে দেখো অপশনগুলোতে থিটা রয়েছে, তার জন্য এটাকে আমরা থিটা পড়বো, ট্যান থিটা। ট্যান থিটা সমান সাইন এ বাই মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস কস এ। আর সাইন এ প্লাস কস এর মান কত হবে এটা আমি নির্ণয় করতে হবে আমাকে বলেছে। তাহলে 5 নম্বর কোশ্চেন, ট্যান থিটা সমান আমাকে বলেছে সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস কস এ, এটা আমাকে দিয়েছে। আমি করছি কি, সাইন এ মাইনাস কস এ যেটা আছে, সাইন এ মাইনাস কস এ সাইন এ মাইনাস কস এ এটা সমান আমি ধরে নিচ্ছি যে ওয়াই, আর সাইন এ প্লাস কস এ এটা সমান আমি ধরে নিচ্ছি এক্স। এক্স আর ওয়াই এর মান আমি এখানে ধরে নিলাম, যে সাইনে উপরে লবটাকে ধরে নিলাম ওয়াই আর হরটাকে ধরে নিলাম এক্স। এবার যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা যদি নির্ণয় করি তো কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা যদি নির্ণয় করে দেখি তাহলে এক্স স্কোয়ার মানে কি সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার প্লাস সাইন এ মাইনাস কস এ তার হোল স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি সূত্র 2 ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত আবার 1 হয়, তাহলে এর মান তাহলে 2 ইন্টু 1 মানে কত 2, তার মানে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত পেয়ে যাচ্ছি আমি 2 পেয়ে যাচ্ছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তাহলে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে আমার। এবার আমি এই যে ট্যান আর থিটা সমান কস বাই এ যেটা ছিল, তাহলে অতএব আমি বলতে পারছি যে ট্যান থিটা সমান তাহলে কত ওয়াই বাই এক্স, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমি বলতে পারছি ওয়াই সমান কত এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা, ওয়াই সমান তাহলে কত হয়ে যাচ্ছে এক্স ট্যান থিটা, এটা হয়ে যাচ্ছে আমার ওয়াই সমান, ওয়াই সমান এক্স ট্যান থিটা আমরা পেয়ে গেলাম। এবার এই যে সমীকরণ যেটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 2 পেয়েছি, এখান থেকে আমি ওয়াই এর জায়গাতে মানটা বসিয়ে দিতে পারবো, যে ওয়াই সমান এক্স ট্যান থিটা জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গাতে আমি এক্স ট্যান থিটা বসাচ্ছি, তাহলে এক্স ট্যান থিটা তার হোল স্কোয়ার সমান 2 পাচ্ছি। তার মানে এখান থেকে তাহলে কত পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা সমান 2। এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তার মানে থাকছে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 জানি আমরা, তাহলে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার মানে কি সেক স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে আমার সেক স্কোয়ার থিটা সমান 2। তার মানে এখান থেকে আমি বলতে পারছি কি যে এক্স স্কোয়ার সমান কি 2 বাই সেক স্কোয়ার থিটা, 2 বাই সেক স্কোয়ার থিটা, 2 বাই সেক স্কোয়ার থিটা মানে কত 2 কস কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা। আর এক্স স্কোয়ার সমান যদি 2 কস স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার সমান আমি পেয়ে যাচ্ছি 2 কস স্কোয়ার থিটা। তার মানে এখান থেকে আমি এক্স সমান তাহলে কত পাই, এক্স সমান পেয়ে যাব কত √2 প্লাস মাইনাস √2 কস থিটা। এক্স এর মান তাহলে কত, একটা পাচ্ছি প্লাস √2 কস থিটা আর একটা হচ্ছে মাইনাস √2 কস থিটা। তারপরে এ নম্বর অপশনটা হচ্ছে √2 কস থিটা, এ নম্বর অপশন আর সি নম্বর অপশন দুটোই। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে কোনটা, এখানকার অ্যান্সার পেয়ে যাচ্ছি এ ও সি নম্বর অপশন, এ ও সি নম্বর অপশন দুটোই হবে কি এখানকার তাহলে অ্যান্সার হবে। এটা হলো 5 দাগের কোশ্চেন। তাহলে এবার আমাদের ইন্টিজার টাইপ কোশ্চেন আনসার, ইন্টিজার টাইপ কোশ্চেন আনসার মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেরকম হতো সেরকম ভাবে আমাদের মানটা নির্ণয় করে দেখাতে হবে, এর মান কত হবে। তাহলে 1 নম্বর কোশ্চেন আমাকে কি দিয়েছে, 1 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে যে সাইন এক্স সমান কস স্কোয়ার এক্স হয়। আমাকে বলেছে যে সাইন এক্স সমান কস স্কোয়ার এক্স হয়, তবে কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1 প্লাস কস স্কোয়ার এক্স এর মান কত হবে, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে যে কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্স এর মান কত হবে। তাহলে কস স্কোয়ার এক্স কে 1 দ্বারা গুণ করলে পেয়ে যাবো কত কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে আমার কস স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স সমান কত সাইন এক্স জানি, তার মানে হয়ে যাচ্ছে কত এটা সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এর মান তাহলে কত, এর মান 1, তাহলে এটার মান তাহলে কত পেয়ে যাচ্ছি 1 পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে আমার 1, এটা হয়ে গেল। এরপর আমার 2 নম্বর কস স্কোয়ার এক্স যে কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটার সর্বোচ্চ মান কত হবে, যে কস স্কোয়ার থিটা আর যে সেক স্কোয়ার থিটার সর্বোচ্চ মান 2 নম্বর। এটা সর্বোচ্চ মান নির্ণয় করতে গেলে কস থিটা আর সেক থিটা আমরা জানি কি কস থিটা আর সেক থিটা নিয়ে যদি আমরা am গ্রেটার দেন ইকুয়াল টু আমরা কি জানি gm, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু হয় কি জিওমেট্রিক মিন। আর কস থিটা সেক থিটা যে অ্যারিথমেটিক মিন যদি বার করি তাহলে কি কস স্কয়ার থিটা আর সেক স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2, অ্যারিথমেটিক মিন যদি দেখতে যাই তাহলে কস স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, তাহলে কত হয়ে যাবে জিওমেট্রিক মিন হচ্ছে কি √কস স্কয়ার থিটা সেক স্কয়ার থিটা,
রুট ওভার অফ কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইন্টু কি হয় সেক স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার সেক স্কোয়ার থিটা মানে কত, এটা এটা মানে কি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 1। তার মানে এখানে হচ্ছে কত, কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। এটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 1, কারণ কস একের উপরে 1 হবে। তার মানে কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে 2 নম্বর। একই রকম ভাবে 3 নম্বর কোশ্চেনটা তাহলে কি দিয়েছে, 3 নম্বরটা আমাকে কি বলেছে যে কস স্কোয়ার আলফা সমান সাইন কিউব আলফা যদি হয়, তবে tan টু দি পাওয়ার 6 আলফা মাইনাস tan স্কোয়ার আলফা এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। যে কস স্কোয়ার আলফা সমান সাইন কিউব আলফা, কস স্কোয়ার আলফা সমান সাইন কিউব আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কি, তাহলে আমাকে দিয়েছে যে কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা সমান হচ্ছে সাইন কিউব আলফা। আর আমাকে নির্ণয় করতে বলেছে যে tan টু দি পাওয়ার 6 আলফা মাইনাস tan স্কোয়ার আলফা। তাহলে tan টু দি পাওয়ার 6 আলফা, tan টু দি পাওয়ার 6 আলফা একে লেখা যায় কি sin টু দি পাওয়ার 6 আলফা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 6 আলফা। sin টু দি পাওয়ার 6 আলফা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 6 আলফা, cos টু দি পাওয়ার 6 আলফা মাইনাস একে লিখে এটা রাখছি tan স্কোয়ার আলফায় রাখছি, একে আমরা tan স্কোয়ার আলফায় রাখছি। এবার যে sin কিউব আলফাকে আমরা লিখছি কি, এই sin টু দি পাওয়ার 6 আলফা একে আমরা লিখছি sin কিউব আলফা তার হোল স্কোয়ার, sin কিউব আলফা তার হোল স্কোয়ার। আর এটাকে লিখছি যে cos স্কোয়ার আলফা তার হোল কিউব মাইনাস tan স্কোয়ার আলফা। sin কিউব আলফা এর মান তাহলে কত হবে, কারণ sin কিউব আলফা এর মান আমরা জানি cos স্কোয়ার আলফা, তাহলে এটাকে লিখছি cos স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। আর cos স্কোয়ার আলফা সমান কি sin কিউব আলফা জানি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত এই, আর নিচে যেটা ছিল cos কিউব আলফা সেটা পরিবর্তন, দুটাকে একই রাখছি। তাহলে এটাকে cos টু দি পাওয়ার 6 আলফায় রাখলাম, এটাকে একই, দুটোকে cos cos রাখলে কেটে যাবে, মাইনাস tan স্কোয়ার আলফা। যেহেতু ওখানে 6টা, তাহলে cos টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে কত, cos টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 6 আলফা, cos টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 6 আলফা মাইনাস tan স্কোয়ার আলফা। দুটো নিচে 6টা রয়েছে, তার মানে কি এটা যাচ্ছে 1 বাই cos স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা। আর 1 বাই cos স্কোয়ার আলফাকে লেখা হয় কি sec স্কোয়ার আলফা, sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এর মান কত হয়, সব সময় 1 হয়। তার মানে 3 নম্বরটার আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, 1। 3 নম্বরটার অ্যান্সার পেয়ে গেলাম 1। এবার আমরা তাহলে 4 দাগের কোশ্চেনটার অ্যান্সার করব। যে 4 দাগের কোশ্চেনের অ্যান্সার তাহলে কি হবে, এটা আমরা এবার নির্ণয় করবো। 4 দাগের কোশ্চেনের অ্যান্সার এবার চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেন। পিএন, 4 দাগের কোশ্চেন আমাকে বলেছে পিএন সমান cos টু দি পাওয়ার n থিটা প্লাস sin টু দি পাওয়ার n থিটা। পিএন এর মান আমাকে বলেছে 2p6 মাইনাস 3p4 প্লাস 1 এর মান কত হবে। তাহলে 2p6, p এর জায়গাতে 6, তাহলে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3p4 cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1। তার মানে এখানে আমার প্লাস 1 হচ্ছে, প্লাস 1 এটা আমরা পেলাম। তাহলে যদি 2 দ্বারা গুণ করি 2 cos টু দি পাওয়ার 6 থিটা, তার মানে এখানে হয়ে যাবে কত 2 cos টু দি পাওয়ার 6 থিটা পেয়ে যাব। 2 cos টু দি পাওয়ার 6 থিটা আমার হয়ে যাবে এখান থেকে।
তাহলে এটা তাহলে এখানে যেটা হচ্ছে সেটা যে টু যেটা ছিল সমান, তাহলে আমি এখানে নির্ণয় করছি টু যেটা ছিল টু থাকলাম ইন্টু, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি cos টু দি পাওয়ার 6 থিটাকে লিখছি cos স্কয়ার থিটা তার হোল কিউব এ কিউব প্লাস sin স্কয়ার থিটা তার হোল কিউব, এটা লেখা যায় এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3, এটাকে আমি লিখছি যেটা ছিল cos টু দি পাওয়ার কি cos টু দি পাওয়ার 4, একে লিখছি আমি কি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস 1, যেটা ছিল সেটাই। আর 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি তার হোল কিউব, তার মানে এটাকে লিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বলতে 3ab 3a বলতে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা 3ab ইন্টু a প্লাস বি এ বলতে তাহলে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এখান থেকে এটুকু কাজ হয়ে গেল। এবার 3 ইন্টু তাহলে মাইনাস 3 ইন্টু এবার এটুকু সূত্র করছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি তার হোল স্কয়ার এ বলতে কি sin স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 2ab প্লাস 1 ছিল প্লাস 1 থাকলো। এবার 2 ইন্টু sin স্কয়ার থিটা প্লাস cos থিটা এর মান 1, তাহলে 1 এর কিউব আবার কত হয়ে যাবে, এখানে যদি 1 হয় তাহলে 1 এর কিউব কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা sin স্কয়ার cos স্কয়ার থিটা এর মান 1, এই জায়গাতে 1 বসিয়ে দিলে এটা 1ই থাকছে মাইনাস তাহলে এই যে কত 3 ইন্টু sin স্কয়ার থিটা পর cos স্কয়ার, এটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আবার 1 পেয়ে যাব, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1, তাহলে 1 এর স্কয়ার কত হয়ে যাবে 1 হয়ে যাবে মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 1 থাকলো, যে 2 দ্বারা গুণ করছি 2 মাইনাস 3 গুণা 6 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 3 দ্বারা গুণ করছি মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণা 6 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 1। এবার দেখো মাইনাস 6টা sin স্কয়ার cos স্কয়ার না প্লাস 6টা sin স্কয়ার cos স্কয়ার কেটে গেল, তার মানে 2 থাকছে কত 2 মাইনাস 3 প্লাস 1, 2 আর 1 এ 3, তার মানে 3 বাদ কত হয়ে যাচ্ছে 0, তাহলে এর মান কত পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম। 4 নম্বর কোশ্চেনটার তাহলে কি অ্যান্সার কত হয়ে গেল 0 হয়ে গেল। এবার আমরা চলে যাবো তাহলে 5 দাগের কোশ্চেনটার অ্যান্সার, যে 5 দাগের কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, 5 দাগের কোশ্চেনের অ্যান্সার নির্ণয় করব। এবার 5 দাগের কোশ্চেন বলেছে যে sin a প্লাস cos a এর মান তাহলে কত হচ্ছে p, আর tan a প্লাস cot a সমান q দিয়েছে, tan a প্লাস cot a এর মান হচ্ছে q, যে tan a প্লাস cot a এর মান হচ্ছে q, তাহলে আমাকে নির্ণয় করতে হবে q ইন্টু পি স্কয়ার মাইনাস 1, তাহলে আমি প্রথমে নির্ণয় করছি পি স্কয়ার মাইনাস 1, পি স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করছি, পি স্কয়ার মাইনাস 1 মানে কি sin a প্লাস cos a তার হোল স্কয়ার মাইনাস 1, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 sin a cos a sin a cos a মাইনাস 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান 1, তাহলে 1 প্লাস 2 sin a cos a মাইনাস 1 প্লাস 1 আর এখানকার মাইনাস 1 তাহলে কেটে যাচ্ছে, তার মানে পি স্কয়ার মাইনাস 1 এর মান কত 2 sin a, এটা আছে।
এবার আমাকে নির্ণয় করতে বলেছিল যে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান এর মান। কিউ এর মান কত পেয়েছি? কিউ এর মান আমি পেয়েছি ট্যান এ প্লাস কট এ। তাহলে ট্যান এ প্লাস কট এ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কত পেয়েছি? যে টু ইন্টু সাইন এ কস এ, সাইন এ কস এ। তাহলে ট্যান এ কে টু সাইন এ কস এ দ্বারা গুণ করলে হয়ে যাবে কত? টু ইন্টু ট্যান এ কে লিখতে পারি সাইন এ কস এ ইন্টু সাইন এ কস এ প্লাস টু কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন এ কস এ। তাহলে সাইন এর সাথে সাইন এ কেটে যাবে, এখানে এখানে কস এর সাথে কস এ কেটে যাবে। আবার দূরত্ব দুই আছে, তাহলে দুই যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে কত? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এর মান ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান তার মানে কত? দুই। তাহলে এর মান কত হয়ে যাচ্ছে? আমার দুই হয়ে যাচ্ছে। তাহলে এটার মান আমি পেয়ে গেলাম কত? দুই। 5 দাগের কোশ্চেন অ্যান্সার আমার দুই হয়ে গেল। এরপরে আমরা নেক্সট কোশ্চেন এবার আলোচনা করব। নেক্সট কোশ্চেন আমাদের বলছে ম্যাট্রিক্স টাইপ কোশ্চেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এবার ম্যাট্রিক্স ম্যাচ টাইপ কোশ্চেন আমাদের কোশ্চেন বলছে এবার ম্যাট্রিক্স ম্যাচ টাইপ। ম্যাট্রিক্স ম্যাচ টাইপ কোশ্চেন নাম্বার 1। এখানে এক্স সমান এটা বলেছে এ কস থিটা বি সাইন থিটা, ওয়াই সমান বলেছে এ সাইন থিটা বি সাইন থিটা। কোন অপশনের ট্রু হবে? দেখো এখানে কস থিটা রয়েছে, এর এ এখানে সাইন থিটা রয়েছে। তাহলে এ স্কয়ার দুটো যদি স্কয়ার করি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার যদি দেখতে যাই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যদি দেখতে যাই এখান থেকে এ নম্বর অপশনটা থেকে, তাহলে মানটা কি আসবে? এ নম্বর অপশন থেকে তাহলে কি এ স্কয়ার কমন চলে আসবে। এ স্কয়ার কমন চলে আসবে, তার মানে কি এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কয়ার। যদি এখানে দেখবে এ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা এখান থেকে পেয়ে যাব, প্লাস একই রকম ভাবে এখান থেকে আমরা পেয়ে যাব এ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা। তাহলে প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা কেটে গেল। তাহলে এ স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে কস স্কয়ার এখানে সাইন স্কয়ার থাকবে, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার যদি কমন নিই তাহলে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তার মানে এখানে কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এর সাথে কিউ নম্বর অপশনটা আমার ট্রু হচ্ছে। তাহলে এ থেকে অপশন তাহলে লিঙ্ক কি হবে? কিউ হবে। একই রকম ভাবে দেখো এ এক্স বাই এ, এর জায়গাতে কি আছে? এখানে এক্স বাই এ রয়েছে, তার মানে অবশ্যই এটাই হবে অপশন। আর সাইন থিটা কস থিটা সর্বনিম্ন মান তাহলে কি হবে? 2 হবে। সাইন থিটা কস থিটা সর্বনিম্ন মান তাহলে কি যাবে? এই সরি সরি এখানে √2 এটাতে আলাদা আছে না, এখানে আরো রয়েছে, √2 তো হবে না, আরো আছে, এখানে সি আছে, তারপরে ডি রয়েছে, এখানে আরো অপশন রয়েছে আমার। এখানে আমার কিছু রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে, সবকিছু রয়েছে আমার এখানে। তার মানে আমি এক্স বাই এ তাহলে এটা সমান 2 হবে। এবার যদি আমরা দেখি সাইন থিটা কস থিটার সর্বনিম্ন মানটা যদি দেখতে যাই, সাইন থিটা কস থিটার সর্বনিম্ন মান কি হবে? যদি এ সি নম্বরটাতে দেখতে চাই তাহলে কি বি নম্বর যেটা পাবো সেটা অবশ্যই বি নম্বরটা আমার কি হবে? সরি বি নম্বরটা তাহলে কি যাবে আমার? এখানে এ নম্বর যেটা ছিল সেটা হয়ে গেল কি এ নম্বরটা এর সাথে হলো কিউ হলো, আর বি এর সাথে পি হলো। এবার সি এরটা তাহলে কি হবে সেটা আমরা এখন যাচাই করব। দেখো
সাইন থিটা কস থিটার এর মান তাহলে কত হবে? আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান সবসময় কি হয়? 1 হয়। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ যদি সর্বনিম্ন মান, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সমান 1। আর সাইন থিটা যে কোনো কি, আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান কি হয়? সবসময় কি হয়? যে কোনো বাস্তব সংখ্যা বর্গের মান অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, মানে সর্বনিম্ন মান কি হয়? 0 হয়। তার মানে সাইন থিটা কস থিটা সর্বনিম্ন, এটার মাঝে এই জায়গাতে যদি 0 বসে দিয়েছি, তাহলে 0 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 পাবো। তাহলে মানে সাইন থিটা কস থিটা এর মান তাহলে কত হয়ে যাবে? -1/2 পেয়ে যাবো, -1/2 পেয়ে যাবো। সাইন থিটা কস থিটা মান -1/2 পেয়ে যাবো। মানে সি দাগের অপশন কোনটা হচ্ছে? সি দাগের অপশন তাহলে হচ্ছে আমার কত? এস। সি দাগের অপশন তাহলে এস হচ্ছে। তার মানে সি দাগ যেটা হচ্ছিল সেটা আমার এস এর সঙ্গে লিঙ্ক হবে। সি দাগের অপশন যেটা, সেটা এস এর সাথে লিঙ্ক হবে। ডি বলেছিল কি 12 সাইন থিটা মাইনাস 9 কস থিটা এর সর্বোচ্চ মান কত হবে? আর একটা যেটা সাইন এক্স কস এক্স, তার আগেরটা আমি বলেছি ই নাম্বার অপশন যেটা আছে সেটা বলে দিচ্ছি। সাইন এক্স প্লাস কস এক্স এর বৃহত্তম মান যদি আমার এরকম আকারে যদি থাকে, যে কোনো একটা সমীকরণ এ সাইন এক্স প্লাস বি কস এক্স এ যদি থাকে, তাহলে সর্বনিম্ন মান হবে -√এক্স সাইন এক্স এর সহ কত? এ রয়েছে, এ স্কোয়ার প্লাস কস এক্স এর সহ যেটা আছে বি স্কোয়ার, সর্বনিম্ন। আর সর্বোচ্চ মান হয়ে যাবে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন এক্স এর এখানে, তাহলে এই জায়গাতে কি সাইন এক্স এর সহগ কত রয়েছে? 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস কস স্কোয়ার সহগ 1, তাহলে 1 এর স্কোয়ার মানে √2। তার মানে কি সাইন এক্স কস এক্স এর সর্ববৃহৎ মান কত হবে? √2 হবে। ই যেটা অপশনটা পাবো, ইটা হবে আমার আর। তাহলে ডি অবশ্যই কি হবে? 4 হবে। তাহলে পড়ে থাকছে কত? ডি পড়ে থাকছে, ডি অবশ্যই 4 হবে। তাহলে ডি অবশ্যই 4। ডি 4 কিভাবে হলো সেটাও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে ডি 4 কিভাবে হলো। যে ডি নম্বর অপশন যেটা ছিল 12 সাইন থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা, এটা 4 কিভাবে হলো দেখছি। দেখো এখান থেকে এটাকে লিখতে পারি -9 সাইন স্কোয়ার থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 সাইন থিটা 12 সাইন থিটা। এটাকে আমি লিখতে পারি এরকম করে, যে মাইনাস কমন নিলাম 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 12 সাইন থিটা, তার মানে কি মাইনাস, এটাকে লেখা যায় কি 3 সাইন থিটা তার হোল স্কোয়ার, 3 সাইন থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2a, এ বলতে 3 সাইন থিটা আর বি বলতে 2, বি বলতে তাহলে কে? বি বলতে আমার এখানে 2ab। এবার সূত্র যদি সাজাতে যাই, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র সাজাতে যাই, তাহলে প্লাস বি বলতে প্লাস 2 এর স্কোয়ার আর মাইনাস যেহেতু ছিল, তাহলে 2 এর স্কোয়ার -4, আমি এটাকে লিখতে পারি। এখান থেকে মাইনাস, এখান থেকে এটুকু সূত্র পড়ছে আমার কি 3 সাইন থিটা এ প্লাস 3 সাইন থিটা প্লাস 2 তার হোল স্কোয়ার -4। তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে লেখা যায় 4 মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 তার হোল স্কোয়ার। যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান কি 0 হয়? যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান অলওয়েজ গ্রেটার দেন 0। তার মানে কি সর্বোচ্চ মান 0 হয়। সর্বোচ্চ মানে এই যে এটুকু জায়গায় যদি 0 বসে দিই, তার মানে কত হবে? 4 হবে। তার মানে এর সর্বোচ্চ মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, সর্বোচ্চ মান 4 হবে।
তাহলে এই হলো এখানকার কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা চলে যাবো তারপরে নেক্সট কোশ্চেন, যেটা সেটা হচ্ছে আমার 2 দাগের কোশ্চেন, স্তম্ভ 2। এখানকার আলোচনা আমরা এবার শুরু করব। এই স্তম্ভ 2 এর আমরা আলোচনা কি করছে, যে দেখো দেখে এখান থেকে তোমরা বলতে পারবে সাইন থিটা সমান পি বলেছে, ট্যান থিটা সমান কিউ, এর তাহলে কোনটা অপশনটা হবে। দেখো পি এর জায়গাতে তুমি যদি মান বসাতে যাও, তার আগে কোন অপশন, 2 × a² + b²। দেখো সাইন থিটা কস থিটা, এখানে এটাকে লক্ষ্য করো, সবটা যে সিরিয়াল বাই সিরিয়াল সাজাতে সর্বপ্রথম সিরিয়াল সাজাবে না। এমনি দেখো সাইন থিটা প্লাস কস থিটা, এখানে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এই জায়গাতে তুমি দেখো a + b তার হোল স্কয়ার ইনটু a - b তার হোল স্কয়ার, 2 × a² + b² মানটা যদি দেখাও, যদি এই মানটা ডি দাগের অপশনটা থেকে যদি দেখো, ডি দাগের অপশনটা যদি দেখো, সর্বপ্রথমে যেটা সহজ মনে হবে সেটা দেখতে হবে। ডি দাগেরটাতে দেখো 2 × p² + q², এর মানটা বসাতে যাও যদি, তবে কি পাবো, পি এর মান যেহেতু আমার সাইন থিটা কস থিটা ছিল, তাহলে 2 × p² + q² মানে কি 2 × a² + b² সূত্র কি a + b/2 তার হোল স্কয়ার, a - b/2 তার হোল স্কয়ার, a + b/2 তার a + b তার হোল স্কয়ার, এর সূত্র কি ছিল a + b তার হোল স্কয়ার মাইনাস a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। পি বলতে কত, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস মানে 2 সাইন থিটা, এখানে হয়ে যাবে কত, পি প্লাস কিউ মানে কি 2 সাইন থিটা তার হোল স্কয়ার, 2 সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস 2 কস থিটা তার হোল স্কয়ার, 2 কস থিটা তার হোল স্কয়ার, 2 এর স্কয়ার 4 সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, তাহলে কি এর মান তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। এর মান তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে কি এটা তাহলে হবে না, 2 সাইন থিটা কস থিটা তাহলে কি হচ্ছে, হচ্ছে না। সাইন থিটা কস থিটা, a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার, তাহলে 2 × a² + b², এর মান তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। এখানে 4 হওয়ার কথা, কিন্তু 1 কেন হলো। এই জায়গাতে আমার মনে হচ্ছে এখানে কিন্তু 4 হবে, এটা 1 না, এটা 4 হবে, 4 হবে, তবে কিন্তু এটা হবে ডি এর সাথে 3 নম্বর অপশনটা তাহলে হবে, 4 হবে। এবার তারপরে দেখো কোনটা তার আর সহজ করা যায়। হ্যাঁ, ই থেকে দেখো পি সমান কত, 2 থিটা, তার মানে 4 থিটা স্কয়ার, আর 4 থিটা স্কয়ার, হ্যাঁ ই এর সাথে এস তাহলে হবে, ই এর সাথে এস হয়ে যাবে। আর সাইন থিটা, আর এখানে রয়েছে কত, কোসেক স্কয়ার থিটা রয়েছে, সাইন থিটা কোসেক স্কয়ার থিটা রয়েছে, এখানে সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা রয়েছে। তার মানে যদি আমি দেখো সাইন থিটা কস থিটা রয়েছে, সাইন থিটা কস থিটা, তাহলে সাইন থিটা কস থিটা, তাহলে 1 - p² যদি করি, তাহলে 1 - p² তাহলে করতে গেলে কত হবে, 1 - সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, হ্যাঁ 1 - p²। সি দাগের যেটা আছে সেটা যদি আমি পি এর মতো করে যদি করতে যাই, তাহলে দেখো একটু সি দাগে যেটা রয়েছে, সি দাগেরটা যদি পি এর মতো যদি করতে যাই, সি দাগে যেটা রয়েছে সাইন থিটা, তাহলে 1 - p² যদি নির্ণয় করো, 1 - p², সি দাগের থেকে 1 - p², তাহলে কি 1 - পি এর মান কত, সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার,
তাহলে 1 মাইনাস তাহলে কত হয়ে যাবে, 1 মাইনাস এখানে কত সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab, মাইনাস 2ab, যে মাইনাস 2ab মাইনাস মানে হচ্ছে প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে কত হচ্ছে প্লাস, এখানে মাইনাস, মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা। মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, প্লাস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, 1 মাইনাস পি স্কোয়ারের মান কত 2 সাইন থিটা কস থিটা। আর পি এর মান কত আবার পেয়েছি, কিউ এর মান কত পেয়েছি সাইন কোসেক থিটা, তাহলে কিউ ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার, এটা যদি দেখতে যাই সেক থিটা মাইনাস কোসেক থিটা, সেক থিটা মাইনাস কোসেক থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা। সেক থিটাকে লেখা যায় কি 1 বাই কস থিটা, আর 1 বাই কস থিটা একে 2 সাইন থিটা কস থিটা দ্বারা গুণ করে দিচ্ছি, মাইনাস, এবার কোসেক থিটাকে কোসেক থিটা লেখা যায় কি 1 বাই সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা। তার মানে কি সাইন থিটার সাথে সাইন থিটা কাটছে, এখানে কস থিটার সাথে কস থিটা কাটছে, তার মানে 2 কমন নিচ্ছি, সাইন থিটা মাইনাস কস থিটা থাকছে, তার মানে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান আমরা কত পেয়েছি, পি পেয়েছি, তাহলে 2p হয়ে যাচ্ছে। তাহলে পি এর সাথে তাহলে অবশ্য সি এর সাথে পি নম্বরটা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এ যেটা আছে সাইন থিটা, এ কিন্তু আমার, এ কিন্তু কি হবে তুমি যদি এখানে লক্ষ্য করো, এ দাগের কোশ্চেন যেটা আছে, এ দাগের কোশ্চেন তুমি যদি লক্ষ্য করো সাইন থিটা রয়েছে, এ দাগের কোশ্চেনটা যদি লক্ষ্য করো তাহলে পি ইনভার্স যদি করতে যাই, এখান থেকে পি টু দি পাওয়ার মাইনাস 2 কিউ টু দি যে মাইনাস কিউ টু দি পাওয়ার মাইনাস 2 এর মান যদি নির্ণয় করতে যাই, পি এর মান যেহেতু 1 বাই, তাহলে কি পি টু দি পাওয়ার তাহলে কি 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস, আর ট্যান থিটা কি 1 বাই ট্যান স্কোয়ার থিটা লেখা হবে, 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এর মান 1, তার মানে এটা কিউ দাগের হবে। আর যেটা পড়ে থাকছে এস দাগে বিটা হচ্ছে আর আর এর সাথে মিলবে। তাহলে কি স্তম্ভ যেটা হলো সেটা আমাদের হয়ে গেল, এভাবে সবটা আমরা করে নিলাম। এবার তারপরে যেটা রয়েছে, এবার আমরা কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন, এবার কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন আমরা আলোচনা করব। এক দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে, এক দাগের কোশ্চেন আমাকে বলেছে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের কোসেক আমাকে দিয়েছে কত, আমাকে দিয়েছে এখানে যে কোসেক, কোসেক বি প্লাস সি মাইনাস এ এর মান 1, তাহলে 1 কার মান হয়, কোন কোসেকের মান হয়, যদি সাইন 90 ডিগ্রি মান 1 তাহলে কি কোসেক 90 ডিগ্রি মানও 1 হবে, কোসেক 90 ডিগ্রির মানও 1 হবে। তার মানে এখান থেকে পেয়ে যাবো বি প্লাস সি মাইনাস এ, এটা সমান কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি 1 নম্বর। আর আমাকে এখানে দিয়েছে কট 1 বাই রুট 3, 1 বাই ট্যান 60 ডিগ্রি মান কত রুট 3, তাহলে ট্যান কট 60 ডিগ্রি মান 1 বাই রুট 3 হবে, তার মানে কত হয়ে যাবে এখান থেকে যে সি প্লাস এ মাইনাস বি সমান 60 ডিগ্রি। এখান থেকে তাহলে আমরা 60 ডিগ্রিটা পেয়ে যাবো, এটা মানটা তাহলে 60 ডিগ্রি পেয়ে 2 নম্বর। আর আমরা যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি জানি, এ প্লাস বি প্লাস সি, তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটাকে আমরা 4 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। এ প্লাস বি প্লাস সি এর মান তাহলে কত হচ্ছে, আমরা 180 ডিগ্রি আমরা জানি। আমি যদি 1 নম্বরের সাথে 2 নম্বর যদি যোগ করি, 1 নম্বর সাথে 2 নম্বর যদি যোগ করি, তাহলে এর সাথে এ কাটবে, বি এর সাথে বি কাটবে, তার মানে 2c সমান এখান থেকে পেয়ে যাব যে 2c সমান তাহলে পেয়ে যাবো কত 150 ডিগ্রি, 9 6 15 150 ডিগ্রি, সি সমান পেয়ে যাচ্ছে 75 ডিগ্রি। সি এর মানটা
75 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। সি এর মান পেয়ে যাচ্ছি 75 ডিগ্রি। আর তার মানে ট্যান সি কত পেয়ে যাবে এখান থেকে? সি এর মান 75 পেয়ে গেলাম, তাহলে ট্যান সি কত হবে? ট্যান সি এর মান তাহলে কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে, যে ট্যান সি এর মানটা কত হবে। ট্যান সি তার মানে কত? ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। সি এর মান আমি এত পেলাম। একই রকম ভাবে সি এর জায়গাতে আমি যদি বসাই 1 নম্বরে সি এর মানটা যদি বসাই, তাহলে বি মাইনাস এ কত হয়ে যাবে? সি এর জায়গায় যদি বসাই তাহলে 90 - 75 ডিগ্রি পেয়ে যাবে এটা, মানে 85 15 ডিগ্রি। বি মাইনাস এ পেয়ে যাবো কত? 15 ডিগ্রি। আর সি এর মানটা যদি আমি আবার 4-এ যদি বসাই, সি এর মানটা যদি 4-এ বসাই, তাহলে এ প্লাস বি কত পেয়ে যাবো? এ প্লাস বি পেয়ে যাবো 4-এ যদি বসাই সি এর মান, তাহলে 180 থেকে 75 যদি বাদ দিয়ে দেবো, মানে 75, 105 ডিগ্রি পেয়ে যাবো। 105 ডিগ্রি। এর সাথে এ কেটে যাবে, এবার দুটো যদি যোগ করি, দুটোকে যোগ করলে এর সাথে এ কেটে যাবে, এর সাথে এ কেটে যাবে, তার মানে কি 2b সমান কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে বি এর মান 60 ডিগ্রি, বি এর মান 60 ডিগ্রি, তাহলে এ এর মানটা তাহলে কত হয়ে যাবে? এ এর মান হয়ে যাবে কত? 180 - 60 - 75, তার মানে কত হয়ে যাচ্ছে? 160 দিয়ে বাদলে 120, 120 - 75, তার মানে কত হয়ে যাচ্ছে? 120 - 75, তাহলে কত হয়ে যাচ্ছে? 120 - 75, তার মানে কত? 80 45 ডিগ্রি। 45 ডিগ্রি, এর মান 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, 1/√2, 1/√2। সাইন 45 ডিগ্রি মান 1/√2। সেক বি, সেক বি তাহলে কত? 60, সেক 60 ডিগ্রি, তার মানে কি কস 60 ডিগ্রি, কস সাইন 30 মান 1/2, মানে 2। তিনের তাহলে কত হচ্ছে? সি নম্বর তাহলে কেন হচ্ছে? সি নম্বরটা তাহলে অ্যান্সার, তিনের সি নম্বরটা অ্যান্সার। এবার আমাকে ট্যান সি এর মানটা নির্ণয় করতে হবে। ট্যান সি মানে ট্যান 75 ডিগ্রি এর মান কত হবে? ট্যান 75 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রির মান হয়, ট্যান 75 ডিগ্রি মান হয় কত? 2 + √3। এর পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেখানে আমরা দেখতে পাবো ট্যান 75 ডিগ্রি মান হচ্ছে 2 + √3 হয়। ট্যান 75 ডিগ্রি মান 2 + √3 হয়। এটা কিভাবে হলো তোমরা যদি দেখতে চাও, যে ট্যান 75 ডিগ্রি 2 + √3, সরি, 2 + √3 মানটা কিভাবে হলো? ট্যান 75 ডিগ্রি মান, ট্যানকে আমরা লিখতে পারবো ট্যান 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ট্যান এই 75 ডিগ্রি লেখা যায় ট্যান 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আর এটা একটা সূত্র আছে, ট্যান এ প্লাস বি এর সূত্র রয়েছে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস থাকলে উপরে প্লাস করবো, 1 - ট্যান এ ট্যান বি, এটা সূত্র রয়েছে ট্যান অফ এ প্লাস বি এর সূত্র, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 - ট্যান এ ট্যান বি। তাহলে এটাকে লিখবো ট্যান 45 প্লাস ট্যান 30 ডিভাইডেড বাই 1 - ট্যান 45 ট্যান 30, ট্যান 45 এখন 1 হয়, আর ট্যান 30 এর মান কত? 1/√3,
ওয়ান মাইনাস, তাহলে টেন পেতে ওয়ান, তাহলে কত টেন থ্রি সমান ওয়ান বাই রুট থ্রি। তোমরা যদি এটা দেখতে যাও যে ওয়ান বাই রুট থ্রি তার মানে কত হচ্ছে, এই রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান, উভয় পক্ষে যদি রুট থ্রি প্লাস প্লাস ওয়ান দ্বারা ভাগ করে তার উপরে পেয়ে যাবে কত রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কত থ্রি মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান মানে টু, এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি করতে যায় তার মানে কত পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস টু রুট থ্রি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান, তিন একে চার, ফোর প্লাস টু রুট থ্রি ডিভাইডেড বাই টু, তার মানে কত পেয়ে যাচ্ছি টু প্লাস রুট থ্রি পেয়ে যাবো, টু প্লাস রুট থ্রি। এইভাবে তোমরা জিনিসটা যাচাই করে দেখতে পারো। এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি দুই দাগের কোশ্চেন। দুই দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, সাইন আলফার মান যেটা দিয়েছে আমাকে 2 নম্বর কোশ্চেনে, সাইন আলফার একটা মান দিয়েছে, কস বিটার মান দিয়েছে। এ জানা এটা আলফা আর এটা বিটা, ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে বাকি মান তাহলে কি, প্রথমে আমাকে দিয়েছে সাইন আলফা 12/13, এখান থেকে আমি সর্বপ্রথমে কস আলফার মানটা নির্ণয় করে নেব। সর্বপ্রথমে কস আলফার মান কত হবে এটা নির্ণয় করে নেব। কস আলফা রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা নির্ণয় করবো। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কত 12/13 তার হোল স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস 12 স্কোয়ার 144 বাই 13 স্কোয়ার 169, 169 লসাগু 169 থেকে 144 বাদ দিচ্ছি, 9 থেকে 4 বাদ 5, 6 থেকে 4 বাদ 2 মানে কি 5/13, কস আলফার মান হচ্ছে 5/13। আর আমাকে দিয়েছে কস বিটা, কস বিটা আমার বলেছে 4/5, তার মানে এখান থেকে আমরা সাইন বিটার মানটা নির্ণয় করে নেব। সাইন বিটার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার মানে কি 16/25, তার মানে রুট ওভার অফ 25 লসাগু 25 থেকে 16 বাদ 9, মানে 3/5 সাইন বিটার মান। এখানে আমাকে আর একটা জিনিস নির্ণয় করতে, ট্যান আলফা ট্যান বিটা, তাহলে ট্যান আলফার মানটাও নির্ণয় করে নিচ্ছি। সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বাই কস আলফা লেখা হয়। সাইন আলফার মান কত পেয়েছি 12/13, আর কস আলফার মান কত 13/5, 13-র সাথে 13 কেটে যাবে মানে কত যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার কত তোমার 12/5, ট্যান আলফার মান পেয়ে যাচ্ছি 12/5। ট্যান বিটার মান একই রকম ভাবে আমরা ট্যান বিটার মান নির্ণয় করছি, ট্যান বিটা মানে সাইন বিটা মানে 3/5 ইন্টু 5/4, তার মানে কত 3/4 পাচ্ছি। ট্যান আলফা থাকলে এখান থেকে কট আলফা পেয়ে যাব। এই 3 নম্বর কোশ্চেনে দেখো আমাকে কট বিটা চেয়েছে, সেক আলফা, তাহলে কি বাকিটা আমরা দেখছি পরে করে। তাহলে এখানে আমাকে সাইন আলফা দিয়েছিল, তাহলে সাইন আলফার মান কত নেই 12/13 ইন্টু কস বিটা, কস বিটার মান কত 4/5 প্লাস কস আলফার মান কত হচ্ছে, কস আলফার মান 5/13, তাহলে 5/13 ইন্টু কস বিটা হচ্ছে 4/5, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 এর সাথে 5 কেটে যাচ্ছে, থাকছে কত 4 12 48, 48/5 13 65 প্লাস 4/13, লসাগু হবে তাহলে কত 65 লসাগু, এখানে 65 যদি লসাগু হয় তাহলে 48 প্লাস 4 5 কত 5 13 65, 4 5 20, তাহলে 68/65 হচ্ছে 68/65, 68/65 অপশন। তাহলে 68/65 এখানে তো নাই, কোনো একটা ভুল রয়েছে কিছু একটা, এটা 3টা হয়তো 8 হবে হয়তো। অপশন বি যদি হয় তাহলে কি 68/65 পাবে। একই রকম ভাবে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা এর মান যদি, ট্যান আলফার মান কত পেয়েছি 12/5, ট্যান বিটার মান কত পেয়েছি 3/4, 1 প্লাস
ট্যান আলফা হচ্ছে 12/5 ইন্টু ট্যান বিটা হচ্ছে 3/4। এখানে যদি দেখতে যায় তাহলে কত হয়ে যাচ্ছে তোমার এখানে, তাহলে 4×5 = 20 লসাগু, 4×4=48 মাইনাস 4×3=5 = 15, 4×5 = 20 লসাগু, তাহলে 20 প্লাস 3×12 = 36। তার মানে এখানে আমাদের কত 20 20, তাহলে 2 সাইডে কেটে যাবে। 48 থেকে 15 বাদ, 5 থেকে 8 বাদ 3, আর 4 থেকে 1 বাদ 3, আর 56, 33/56। এ নম্বর অপশন 33/56, এ নম্বর অপশন 33/56। এবার আমরা যদি দেখতে যাই 3 দাগের কোশ্চেন, সেক আলফা। 3 দাগের কোশ্চেন যেটা ছিল আমার, সেক আলফা ইন্টু কট বিটা প্লাস ট্যান আলফা ইন্টু কোসেক বিটা। সেক আলফা মানে 1/cos আলফা, cos আলফা মান cos আলফা নাকি 13/5 হয়ে যাবে। কট বিটা, ট্যান বিটা মান হচ্ছে 3/4, কট বিটা হয়ে যাবে 4/3। আর ট্যান আলফার মান কত পেয়েছি, ট্যান আলফার মান হচ্ছে 12/5। কোসেক বিটা মানে কি সাইন বিটার মান 5/3, তাহলে এটা হয়ে যাবে 5/3। 5 এর সাথে 5 কাটবে, 4 1 কে 4, 5/3। কোসেক বিটা, কোসেক বিটা তাহলে 5/4, 4 1 কে 4, 3 4 12, 3 এখানে, তাহলে কত হচ্ছে যদি আমি এখানে লসাগু করি তাহলে কি 4 13 52, 52/15 প্লাস 3, লসাগু 15, 3 15 45, তার মানে কত হচ্ছে 7, আর 4 5 9, 97/15। কোসেক বিটা এটা 5/3/5 না, এটা কোসেক বিটা 5/3, এটা হবে 5/3। 3 1 কে 3, 3 4 12, এটা 4 হবে, এখানে ভুল হয়েছে, 3 4 12 4 হবে। এই জায়গায় আমরা 4 হবে, 4 15 60 হবে, 4 15 60, তার মানে কত হচ্ছে অপশন হচ্ছে কত 11। তার মানে 112/5 দিয়ে 3 5 3 দিয়ে 3 5 15, 3 3 9, 10 11, 22 হয়ে যাচ্ছে, 3 7 3 7 37 হবে। তার মানে অপশন যদি এটা হয়, এটা ভুল করেছে কিন্তু, এটা 37/5 হবে, এটা 34 হবে না, 37/5 হবে। এটা মিস্টেক রয়েছে, ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক কোথাও কিছু একটা হয়েছে। তাহলে যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখবে চ্যানেলে গিয়ে।